আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টেকএক্সবিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্যামসাংয়ের নতুন বাজেট ফোন M31 নিয়ে আলোচনা করব। ফোনটির রিলিজ ডেট, প্রাইস, স্পেসিফিকেশন এবং সব গুরুত্বপূর্ণ ফিচারগুলো সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শুরু করার আগে বলে রাখি, নিয়মিত টেক রিলেটেড ভিডিও এবং স্মার্টফোন রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমরা সবাই জানি গ্যালাক্সি এম সিরিজ দিয়েই স্যামসাং লো এবং হাই মিড রেঞ্জে যাত্রা শুরু করে এবং খুব অল্প সময়ই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তারই ধারাবাহিকতায় গত 5ই মার্চ এম সিরিজের নতুন ফোন M31 বাজারে রিলিজ করে কোম্পানিটি। দেশের বাজারে এর 8/128GB ভার্সনের অফিসিয়াল দাম 27,990 টাকা। প্রথমেই বক্সের সাথে কি কি থাকছে তা দেখে নেওয়া যাক। ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর ডিসপ্লে। এতে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। এর অ্যাসপেক্ট রেশিও 19.5:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 84.1%। ডিসপ্লেটির ব্রাইটনেস 403 নিটস এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে। অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি, তাই এর নতুন করে কিছু বলার নেই। যথারীতি ডিসপ্লে কন্টেন্ট খুবই শার্প এবং কালারফুল। ব্রাইটনেসের কোনো ঘাটতি লক্ষ্য করা যায়নি। কালার শিফটিং বা ডিসপ্লে নেগেটিভিটি লক্ষণীয় নয়। আউটডোর ভিজিবিলিটি নিয়েও কোনো সমস্যা হওয়ার কথা নয়। ফোনটিকে রান করার জন্য রয়েছে Exynos 9611 চিপসেট। এটি একটি 10 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড অক্টাকোর চিপসেট। এর সাথে থাকছে Mali G72 MP3 জিপিইউ। এতে ব্যবহার করা Exynos 9611 স্ন্যাপড্রাগন 712কে টেক্কা যেতে সক্ষম। এতে সব ধরনের হাই এন্ড গ্রাফিক্সের গেম খেলা যাবে, তবে হাই গ্রাফিক্সের গেমে কিছুটা ল্যাগ লক্ষ্য করা গিয়েছে। এছাড়াও ডে টু ডে লাইফ ইউজেজে কোনো ধরনের ল্যাগ বা হ্যাং লক্ষ্য করা যায়নি। এতে অ্যান্ড্রয়েড 10 বেসড স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম One UI 2.0 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 664GB এবং 8/128GB দুটি ভেরিয়েন্ট থাকছে। এতে ডুয়াল স্ট্যান্ড বাই সিম স্লট দেওয়া হয়েছে এবং মেমোরি কার্ডের জন্য রয়েছে এক্সট্রা ডেডিকেটেড স্লট। এই ফোনটিতে 2টি সিম আর একটি মেমোরি একসাথে ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড ব্যবহার করে এতে 256GB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটিতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এর প্রাইমারি সেন্সরটি হলো 64 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। বাকি 3টি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। এই ধরনের সেটআপ বর্তমানে সব মিড রেঞ্জের ফোনগুলোতে দেখা যায়। এতে পারফরমেন্সেও তেমন একটা তারতম্য লক্ষ্য করা যায় না। ফোনটি দিয়ে 4K রেজুলেশনে 30 FPS পর্যন্ত ভিডিও ক্যাপচার করা যায়। এর ফ্রন্টে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এতেও 4K রেজুলেশন সাপোর্ট করে। ফোনটিতে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে। এর বডি ফ্রেম ও প্লাস্টিকের তৈরি। 6000 mAh ব্যাটারি হয়। ফোনটির থিকনেস কিছুটা বেশি, তবে হাতে মোটামুটি ফিট হয়ে যায়। এর ডিসপ্লেতে ইউ শেপের নচ দেওয়া হয়েছে। এর সাইডে তেমন বেজেল না থাকলেও এর বটমে কিছুটা বড় বেজেল রয়েছে, যা এই ফোনের ডিজাইনের সাথে মানানসই।
এতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যা খুবই ফাস্ট কাজ করে। এর রাইট সাইডে রয়েছে সিম কার্ড স্লট এবং এর লেফট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। এর বটম লাইনে রয়েছে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটি প্লাস্টিক বিল্ড হলেও এটি হাতে চিপ ফিল দেয় না। এর বডিতে এক ধরনের শাইনি কোটিং দেওয়া হয়েছে, যা ফোনটিকে গ্রিপ করতে সাহায্য করে। ফোনটি মোট 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, সেগুলো হলো ওশেন ব্লু, স্পেস ব্ল্যাক এবং রেড। এবার ফোনটির মূল আকর্ষণ এর ব্যাটারিটি নিয়ে কথা বলা যাক। ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে 2 থেকে 3 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এছাড়াও 15 ওয়াটের ফাস্ট চার্জার বক্সে প্রোভাইড করা হয়েছে, যা দিয়ে 2 ঘন্টায় ফোনটি ফুল চার্জ করা যাবে। ওভারঅল ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তার কিছু নেই। দেশে ফোনটির 664 জিবি ভার্সনের অফিসিয়াল দাম 24,000 টাকা এবং 8 জিবি ভার্সনের দাম 28,000 টাকা। এই প্রাইস রেঞ্জে সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে এই ফোনের কনফিগারেশন অনেক ভালো কিছুই অফার করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে চাপ দিন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করতেও ভুলবেন না।